সিএএ নিয়ে বিরাট খুশির খবর। শিডিউল 1A রুল চেঞ্জ, আরও সহজ হলো নাগরিকত্ব পাওয়া। বাংলাদেশিদের জন্য দারুণ খবর। এই সিএএ নিয়ে যে কত রকমের নিয়ম চালু করা হয়েছিল, তার মধ্যে থেকে একটি নিয়ম যেটি হচ্ছে শিডিউল 1A, সেটি কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনের জেরে এই সিএতে নাগরিকত্ব পাওয়া খুবই সহজ হয়ে গেল। তো কি পরিবর্তন করা হলো, কিভাবেই বা এত সহজ হলো, কাদের জন্য বেশি সুবিধা হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএতে নথির কড়াকড়ি শিথিল হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী সিএএ বিধইতে প্রয়োজনীয় নথির তালিকায় জুড়েছে একটা ইত্যাদি, আর সেই একটি শব্দের জেরে ভিনদেশ থেকে আসা শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে গিয়ে স্বস্তি পাবেন বলে আশা। তো দেখুন এখানে বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ অঙ্কে পশ্চিমবঙ্গের ভোট বাক্স মাত করতে চেয়েছিলেন বিজেপি, তবে 2024 সালের লোকসভা ভোট বাংলায় ধস নামে বিজেপি সমর্থনের। যদিও গত লোকসভায় মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রানাঘাট আসনটি ধরে রাখতে সক্ষম হয় তারা। এই আবহে শোনা যাচ্ছিল সিএর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আরও সরল করতে পারে সরকার। রিপোর্ট অনুযায়ী সেই জল্পনা সত্যি করে এবার পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং সেই নিয়মটা কিন্তু সহজ করা হয়েছে। এখানে পরিষ্কার করে বলা হয়েছে, উল্লেখ্য সিএ রুলের 1A শিডিউল অনুযায়ী আবেদনকারী বা তার পূর্বপুরুষ যে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু তা প্রমাণ করতে নথি জমা করতে হয়। সেই ধরনের 9টি নির্দিষ্ট নথির একটি তালিকা আছে 1A শিডিউল। তবে এবার সেই তালিকায় থাকা নথির সঙ্গে জুড়েছে ইত্যাদি। এবার ইত্যাদিতে কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। জানা গিয়েছে এবার নির্দিষ্ট সেই 9টি নথি যদি নাও থাকে তাহলেও কিন্তু আটকাবে না সিএর আবেদন। সেই ক্ষেত্রে নথি যাচাই করা সরকারি আধিকারিকের সিদ্ধান্তের ভিত্তিতে সেই আবেদনকারীর আবেদন গৃহীত হতে পারে। আর ধর্মীয় প্রমাণ হিসেবে স্থানীয় প্রসিদ্ধ কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতের থেকে শংসাপত্র জমা দিলেই কিন্তু হয়ে যাবে। এবং তারপরে দেখুন কি বলা হয়েছে, লোকসভা ভোটের আগে সিএ বিধি কার্যকর করে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছিল বিজেপি। বিশেষ করে বাংলার কথা ভেবেই ভোটের আগে সিএ বিধি কার্যকর করা হয়েছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে সেই সিএ ফসল ভোট বাক্সে প্রতিফলিত হয়নি বিজেপির জন্যে, বরং নিজেদের হারানো জমি ফিরে গিয়েছে তৃণমূলের কাছে। এমনি উত্তরবঙ্গের কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল শিবির। এবং আমরা তারপরে যদি দেখি, বলা হয়েছে এরই মাঝে এবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশি হিন্দুদের অনেকেই ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে সীমান্তে। এরই মাঝে বারবার মতুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। যদিও সিএ বিধিতে বেশ কিছু নথি ও তথ্য প্রমাণ পেশের নিয়ম রয়েছে, পাশাপাশি সিএতে আবেদন করতে গেলে প্রথমেই কিন্তু আবেদনকারীকে ডিক্লারেশনস দিতে হবে যে তিনি বাংলাদেশি, সেটা কিন্তু বলতে পারে। অর্থাৎ ডিক্লারেশন আপনাদের দিতে হবে যে আপনি বাংলাদেশি বা যেখান থেকে আসছেন সেখানকার। এই আবহে সিএ নিয়ে সংশয় দেখা আবেদনও কিন্তু জমা পড়েনি। এই পরিস্থিতিতে নথি কড়াকড়ি শিথিল হতে চলেছে, তাহলে কিন্তু অনেক আবেদন জমাও পড়তে পারে। তো আমরা আশা করতে পারি যে এই যে শিডিউল 1A রয়েছে সেটা পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু অনেকটাই সহজ হলো। কারণ 9টা নথি যদি আপনাদের কাছে নাও থাকে তারপরেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। কোনো রকম কিন্তু আপনাদের আবেদনের যে আবেদনপত্র সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে
এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা প্রতিনিয়ত সিএ নিয়ে বা চাকরির বা অন্যান্য খবর পেতে চান তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন ইয়বং লিখে সার্চ করলেই আমাদের অফিসিয়াল পোর্টাল পেয়ে যাবেন। ওখানে কিন্তু আপনারা ভিজিট করবেন। প্রতিনিয়ত ভিজিট করলে আপনারা দেখবেন প্রত্যেকটা খবর কিন্তু সবার আগে ওখানে আপডেট চলে আসে। এই যে সিএ নিয়ে আমি পোস্ট করতে যাচ্ছি এটারও কিন্তু আপডেট অলরেডি ওখানে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।